আসসালামু আলাইকুম। মার্কেটটা এখানে আছে, এটা একটা সাপোর্ট লেভেল। আমরা সবাই জানি নিচে যে লেভেলটা থাকে এটা একটা সাপোর্ট লেভেল। এটা আমাদের সবাই, অনেকজন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বুঝি না, কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে নিচে যে লেভেলটা থাকবে, নিচের লেভেলটা সবসময় থাকবে একটা সাপোর্ট লেভেল, আর উপরের যে লেভেলটা থাকবে এটা থাকবে একটা রেজিস্ট্যান্স লেভেল। আমরা অনেকে আছি সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল ভালোভাবে বুঝি না, যে কোনটা সাপোর্ট লেভেল কোনটা রেজিস্ট্যান্স লেভেল। এটা আমাদের অনেক সমস্যা হয়, কারণ আমার নিজের অনেক সময় হয়তো সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল বুঝতাম না। এখন আমি মোটামুটি ভালো বুঝি। নিচের যে লেভেলটা থাকবে এটা একটা সাপোর্ট লেভেল থাকবে, আর উপরের যে লেভেলটা থাকবে এটা একটা রেজিস্ট্যান্স নিচের থাকবে। নিচের লেভেলটা আমরা সবসময় একটা সাপোর্ট লেভেল বলবো। উপরের লেভেলটাকে আমরা সবসময় রেজিস্ট্যান্স লেভেল বলবো। দেখেন মার্কেট, আমরা যদি পিছনের দিকে একটু যাই, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল। এইখানে আবার মার্কেট সাপোর্ট করে আবার টাচ করে আবার উপরে গেছে, আবার এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল, আবার এখানে একটা সাপোর্ট লেভেল। দেখেন মার্কেট এখানে দুইবার টাচ করছে সাপোর্ট লেভেল। এখানে প্রথমে আবার টাচ করছে, করার পর আবার হালকা উপরে গেছে, আবার টাচ করছে, পরে আবার উপরে গেছে, পরে যাওয়ার পর এখানে আরেকটা লেভেল তৈরি করছে রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল তৈরি করার পর এখান থেকে মার্কেট টাচ করার পর মার্কেট ডাউনে আসছে, মানে মার্কেটটা অনেকক্ষণ ডাউনে চলছে। নিচের যে লেভেলটা আছে এটা একটা সাপোর্ট লেভেল, মার্কেটটা অনেকক্ষণ পর্যন্ত সাপোর্টে আছে। দেখেন এইখানে মার্কেটটা এই জায়গায় আছে, মার্কেটটা কিন্তু উপরে যাইতেছে, খুব কষ্ট হইতেছে তার যাইতে। মজা করলাম আপনাদের সাথে। দেখেন এইখান থেকে এই পর্যন্ত কিন্তু মার্কেটটা আপ টেন আছে, একটা 1 2 3 4 মিনিটের 4টা ক্যান্ডেল, মানে এক একটা ক্যান্ডেল 1 মিনিট করে 4টা ক্যান্ডেল আপে আছে। আমরা ধরতেই পারি এখান থেকে মার্কেটটা আপে আছে, কিন্তু এইখানে আইসা এই মার্কেটটা যখন এখানে ক্লোজিং দিছে, দেখেন আপ ক্যান্ডেল সবসময় উপরে ক্লোজিং দেয়, আর ডাউন ক্যান্ডেল সবসময় নিচে ক্লোজিং দেয়। আমরা যদি ক্লোজিং এর বিষয়টা সবসময় বুঝি, তাহলে আমরা এই জিনিসটা সবসময় ভালোভাবে বুঝবো যে একটা মার্কেট ক্লোজ দেওয়ার সময় বায়ার ক্যান্ডেল উপরে দেয়, যখন মার্কেটটা আপে থাকে আপে, তখন সবসময় বুঝবো আপে ক্যান্ডেল ক্লোজ দেয়, আর রেড ক্যান্ডেলটা সবসময় ডাউনে, গ্রিন ক্যান্ডেলটা সবসময় আপে, আর রেড ক্যান্ডেলটা সবসময় ডাউনে ক্লোজিং দেয়। দেখেন মার্কেটটা কিন্তু এই জায়গায় ওপেন হয়েছে, এটা যখন এখানে ক্লোজিং দিয়েছে এখানে কিন্তু ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে কিন্তু মার্কেটটা সরাসরি ডাউনে নিয়ে চলে আসছে। আসার পরে এই জায়গায় ক্লোজ দিছে, ক্লোজ দেওয়ার পরে কিন্তু মার্কেটটা আবার এই যে এখান থেকে আবার ওপেন হয়েছে, এখান থেকে মার্কেটটা আবার উপরের দিকে যাইতেছে। এই লেভেলটাকে মার্কেট টাচ করার সম্ভাবনা আছে। দেখেন এই ক্যান্ডেলটার একটা জিনিস দেখেন, এই ক্যান্ডেলটা কিন্তু ওপেনিং প্রাইস ক্লোজিং প্রাইস একই সাথে, প্রাইস সেম। ক্যান্ডেলটা উইছে কিন্তু ওপেন এই জায়গা থেকে,
এই জায়গা থেকে ক্যান্ডেল ওপেন হয়েছে, পরে ক্যান্ডেল উপরে গেছে আপ প্রেসারে, আবার ডাউনের প্রেসারে আবার এই জায়গায় আসছে, পরে আবার আপের প্রেসারে ক্যান্ডেল এই জায়গায় ক্লোজিং দিছে, এই জায়গায় ক্লোজিং দিছে দেখছেন। পরবর্তী ক্যান্ডেলটাও এইখানে ওপেন হয়েছে, নিচের দিকে আসছে, নিচে আসার পরে ক্যান্ডেলটা কিন্তু অনেকটা গেছে। দেখেন এই ক্যান্ডেলটা আপনার অনেকটা দূর পর্যন্ত গেছে, এইখানে যে লেভেলটা ছিল এই লেভেলটা ক্রস করে কিন্তু এই লেভেলে আসছে। এইখানে লেভেলটা ক্রস করে এই লেভেলটা ক্রস করে নাই। দেখি এখন মার্কেটটা কোন জায়গায় যায়। এখান থেকে কিন্তু মার্কেটটা আবার আপে আছে, এখানে হালকা ডাউনে আসছে, পরবর্তী আবার মার্কেট আপে গেছে। এইখান থেকে কিন্তু ফুল মার্কেটটা একটা আপে আছে।